যাচ্ছে, তো সৌদি আরব আর এর মধ্যে সৌদি আরবে যাচ্ছে। তো দুটো ফিল্ম নিয়েই আমার খুব মেমোরিজ, ভালো একটা সময় কাটছে এবং চেষ্টা করছি আমরা প্রিয় মালতি যত দ্রুত সম্ভব বাংলাদেশে রিলিজ দেওয়ার। তো ফিল্ম রিলিজ হওয়ার আগে যে ব্যস্ততা থাকে সেটাই কাটছে। আমরা সবাই আসলে মনে হয় খুবই মুশকিল যে বেজন্যা ফার্স্ট হলিডে দেখবো। থ্যাংক ইউ, আই হোপ ইউ এক্সাইটেড থাকবো। ডেফিনেটলি আমি দেশের বাইরে হলেও আমি কোনো একটা ফেস্টিভ্যালে দেখবো। তো ইয়া আমি আপনার এটি নিউজে আছি। আপনাদের শেষ প্রশ্ন। আমার শেষ প্রশ্ন না। আচ্ছা, আমার শেষ প্রশ্ন তো অনেক প্রশ্ন আসতে পারে। আরো ঠান্ডা হয়ে আমরা সামনে হচ্ছে নতুন বছর উদযাপন করব। আমরা কি নতুন বছরে মেজরের কাছ থেকে নতুন কোনো সুখবর পাবো কিনা? রিলিজ হবে এটাই তো না, খবর। আমরা চাচ্ছি যে ব্যক্তি জীবনের কোনো সুখবর পাবো কিনা। না, অবশ্যই অবশ্যই ডেফিনেটলি আমিও চাই আমার লাইফের সব ইভেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো এরকম ভালো কিছু কোনো সুখবর থাকলে অবশ্যই আপনারাই তো আমাদের সাথে সবসময় ছিলেন। আমার মনে হয় জার্নালিস্ট এবং আমাদের কলিগ হ্যাভ বিন পার্ট অফ আওয়ার লাইফস ফর সাচ আ লং টাইম। তো ডেফিনেটলি ভালো কোনো খবর থাকলে সর্বপ্রথম আপনারাই জানবেন। জি থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কার প্রশ্ন? ওকে, শেষ প্রশ্ন। না না, ফারিনকে করো। ভাইয়া ওই আগের প্রশ্নটা আমি তো ফারিনকে রিটার্ন করতে চাই, মানে মেহজাবিন আপুকে যে প্রশ্নটা করছিলাম ওইটার উত্তরটা ফারিনও একটু দিই। ফারিনের ব্যস্ততা কি নিয়ে? আচ্ছা, আমার কাজের ব্যস্ততা হাউসকিপ নিয়ে আমরা কাজল আরেফিন অমিতার একটা শুটিং করছি, আমি অঙ্ক ভাইয়া। ইনফ্যাক্ট ওরা একটা শুটিংয়ে আছে বরিশালে, তো আমি এটা শেষ করে চলে যাবো শুটিং জয়েন করবো। তো এটাই থ্যাংক ইউ। বড় পর্দায় তো আসলে সিনেমা করেছি, সিনেমা তো সামনে নেক্সট ইয়ার আরেকটা ছবি কথা হচ্ছে, তো সব কিছু মিলে গেলে নেক্সট ইয়ার আরেকটা আলাদা কোনো প্ল্যানিং নেই, যেভাবে কাজ করছি আসলে আমি 31st কাজেই থাকি, মনে হয় শুটিংয়েই থাকা হবে। আমার বাই এনি চান্স যদি আমরা আমার প্রিয় মালটা এর মধ্যে রিলিজ দিতে পারি, মাসুম ভাই। জমা দেওয়া আছে, মাসুম। আমরা পেয়ে যাই, তাহলে হবে। আমার নিউ ইয়ার আসলে তোমার সাথে কাটবে আমার মনে হচ্ছে। আপনি কোন দিকে করবেন? বাংলাদেশে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে আপনারা এই শেষ করেন। আমার নাম কি করলো? লাস্ট কোশ্চেন। আচ্ছা, থ্যাংক ইউ। এটার সঙ্গে একটু যুক্ত করবো আপু, এটার সঙ্গে একটু যুক্ত করবো, সেটা হচ্ছে যে আপনারা দুইজন একসঙ্গে প্রচুর ট্যুর করেন, প্রচুর ঘোরাঘুরি চলে, দুইজনকে আমরা একই প্রেমে দেখবো কিনা। না না না, বড় পর্দায় হোক বা নাটক হোক, ওটিটিতে হোক। মালাইকাকে নিয়ে যদি একটু আর হ্যাঁ, মালাইকার ব্যাপারটা হ্যাঁ, ও মাত্র একটা নাটক করেছে এর মধ্যে। সো দ্যাট ওয়াজ হার ফার্স্ট ড্রামা। এর আগে একটা টিভিতে করেছে। তো ও অনেক ছোট, মাত্র শুরু করছে এবং ও আসলে টু বি ভেরি অনেস্ট, আমার ওকে দেখে মনে হয় আমি যেই সময়টাতে কিছু করতে পারতাম না, বলতে পারতাম না, অনেক চুপচাপ ছিলাম, ও এখন ওই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনাদের ভালোবাসার খুব দরকার, সাপোর্ট দরকার, এবং ও আসলে এটা কন্টিনিউ করতে চায় কি না সেটাও আসলে একটা ব্যাপার। বিকজ এখন তো লাইক ওর যে কয়েকটা কাজ হয়েছে সেটা রেসপন্সিবল পুরো জিনিসটা ডিপেন্ড করবে। তো আপনারা যদি ওর সাথে থাকেন এবং ও যদি ভালো করতে পারে, সেই যোগ্যতা থাকে, তাহলে ও এগিয়ে যাবে। আর আমার মনে হয় কাউকে আসলে ওরকম হাতে ধরে শিখিয়ে দেওয়ার ওই ব্যাপারটা আসলে হয় না। যদি কারোর মধ্যে ট্যালেন্ট থাকে সেটা আপনি আসলে বের হয়ে আসে। আর প্রচুর সময় দিতে হয়, কারণ আজকে করে 10 বছর আগে যদি আমরা চাকরি দেখি, আমিও আসলে কিছুই পারতাম না, তখন আমারও আসলে একটা সময় লেগেছে। সেটা আমার মনে হয় ফারিনের ব্যাপারেও তাই, কাজ করতে